আসসালামু আলাইকুম। ওআই লার্নিং কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ৭.১-এর আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথমে বর্গ নির্ণয়। তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটা সূত্র। আমরা এই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আমাদের প্রয়োজন হবে। এখান থেকে একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা প্রথমে দেখব বর্গ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে ক নাম্বার যেটা আছে, এটা হচ্ছে ক নাম্বারের ক্ষেত্রে এই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে দুইটা পদ লাগবে। একটাকে আমরা এ ধরবো আর একটা হচ্ছে বি। তাহলে সেক্ষেত্রে আমাকে যেহেতু এটার বর্গ নির্ণয় করতে বলছে 5a প্লাস 7b, 5a প্লাস 7b এর বর্গ হচ্ছে 5a প্লাস 7b হোল স্কয়ার দিয়ে দিছি আমরা। তাহলে এটা সূত্র হয়েছে, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এই যে পুরা লাইনটার মধ্যে আমরা a প্লাস বি হোল স্কয়ারের, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে a হচ্ছে 5a, b হচ্ছে 7b, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন 5কে স্কয়ার করলে কত হয়? 25 হয়। a কে স্কয়ার করলে স্কয়ার হয়, আর 2, 5, 7 যদি আমরা গুণ করি একসাথে 70, আর a এবং b গুণ করলে ab, আর 7কে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে 49 হবে, আর b কে স্কয়ার করলে b স্কয়ার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর যাব খ নাম্বারের দিকে। খ নাম্বারের মধ্যে কি আছে? খ নাম্বার হচ্ছে 6x প্লাস 3। সেম প্রসেসে আমরা এটাও a প্লাস বি হোল স্কয়ারের তোমরা সূত্র দিয়ে করে ফেলতে পারবা, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এখানে গ নাম্বার যেটা আছে, গ নাম্বারটা হচ্ছে কি প্রসেস? গ নাম্বার হচ্ছে 7p মাইনাস 2q এর বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এই যে উপরে আমরা লিখছিলাম a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ মাঝখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দেব, আর যদি প্লাস থাকলে প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা দেব। এরপর হচ্ছে ঘ নাম্বার, সেম প্রসেসে যদি তোমরা যদি একটা অঙ্ক যদি নিজেরা বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে বাকি অঙ্কগুলোও করতে পারবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ax মাইনাস বিওয়াই, এখানেও axকে আমরা a ধরবো, বিওয়াইকে বি ধরলে ax মাইনাস বিওয়াই হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। axকে যদি আমরা বর্গ করি a স্কয়ার এক্স স্কয়ার হবে, তারপর 2 ইন্টু এক্স ইন্টু বিওয়াই যদি গুণ করি একসাথে 2ab xy হবে, আর হচ্ছে বিওয়াইকে যদি হোল স্কয়ার করি আমরা বি স্কয়ার ওয়াই স্কয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ওয়ান নাম্বারটা সেম প্রসেসে, ওয়ান নাম্বারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটাকে যদি আমরা একসাথে যদি বর্গ করি, এক্স কিউবকে বর্গ করলে 3 দুগুণ 6, অর্থাৎ এক্স টু 6 হবে। 2 ইন্টু এক্স কিউব ইন্টু এক্স ওয়াই একসাথে যদি গুণ করি, এখানে এক্সের ওপর কিউব আর এখানে এক্সের ওপর কিছু নেই, মানে একটা 1 আছে, অর্থাৎ এক্স কিউব এবং এক্স যদি গুণ করা হয় এক্স টু দি পাওয়ার 4 হয়, আর ওয়াই প্লাস এক্স ওয়াইকে যদি আমরা বর্গ করি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে। আশা করি বুঝতে সমস্যা হবে না। চ নাম্বারটা সেমভাবে আমরা 11a মাইনাস 12b এটাকে আমাদেরকে বর্গ করতে বলছে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে দিলেই হয়ে যাবে ছ নাম্বার
নম্বর যেটা আছে 6x² মাইনাস 5xy হোল স্কোয়ারকে আমরা বর্গ করব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সেম। তাহলে 6কে যদি আমরা বর্গ করি এখানে 36 হবে, আর x² বর্গ করলে x⁴ হবে। এরপর হচ্ছে ওয়াইকে যদি আমরা এই যে এই লাইনটা একটু দেখো তোমরা, এই লাইনটার মধ্যে 6কে বর্গ করে আমরা 36 পাইছি, আর x² বর্গ করে আমরা x⁴ পাইছি, আর ওয়াইকে বর্গ করে y² পাইছি। সেমভাবে আমরা এই যে পুরা লাইনটা যদি আমরা গুণ করি একসাথে 60x³ y³ হবে, আর হচ্ছে আমরা যদি এখানে a5কে যদি আমরা বর্গ করি তাহলে 25 হবে, x² বর্গ করলে x⁴, ওয়াইকে x² করলে x² হবে, y² বর্গ করলে y⁴ হবে। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। একইভাবে জ নাম্বারটা একটু দেখো, জ নাম্বারের মধ্যে যেরকম আছে ওই রকমের মধ্যে জাস্ট বর্গ করে দিলে আমাদের অঙ্কটা মিলে যাবে। তোমরা এখানে দেখো, এখানে কি করা হয়েছে, এই যে একটু আলাদা আলাদা করে এখানে আমরা সাজাইছি দেখো, অর্থাৎ -xকে আমরা এখানে একটা ব্র্যাকেটে করছি, ওয়াইকে ব্র্যাকেটে করছি। তার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a হিসেবে কাজ করতেছে -x, বি হিসেবে কাজ করতেছে হচ্ছে y, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে যদি আমরা জানি মাইনাসের উপর যখন স্কোয়ার আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সেহেতু এক্সের উপরে স্কোয়ার দিলে x² হবে। এখন দেখো তোমরা এই লাইনটাতে একটু বুঝতে পারবে, মাইনাস সামনে একটা মাইনাস আছে, মাইনাস আর এক্সের আগে যে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 2xy যদি গুণ করে 2xy, ওয়াইকে স্কোয়ার করলে y², এই লাইনটা হয়েছে। এরপর হচ্ছে জ নাম্বারের ক্ষেত্রেও সেমভাবে আমরা যদি করি, জ নাম্বারটা দেখো xyz মাইনাস abc, এখানেও সেমভাবে আমরা -xyzকে আলাদা করে ব্র্যাকেট দিয়েছি, abcকে আলাদা ব্র্যাকেট দেওয়া হয়েছে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। একইভাবে অঙ্কটা মিলে যাবে আশা করি। সেম প্রসেসে তোমরা যদি ইয় নাম্বার যেগুলো আছে, এই ইয় নাম্বার থেকে শুরু করে ইয় নাম্বার, ঠ নাম্বার, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমাদের ঠ নাম্বারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 100, অর্থাৎ 108, অর্থাৎ 108, এটাকে যদি আমাদেরকে বর্গ করতে হয়, আমরা জানি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে দুইটা পদ লাগবে। সেক্ষেত্রে আমরা 108কে যদি আমরা ভাঙি তাহলে একটা 100 প্লাস 8 হোল স্কোয়ার লিখতে পারে। তার মানে এখানে 100টা এখানে a, আর 8টা হচ্ছে b হিসেবে কাজ করতেছে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। এরপর আমরা সেমভাবে 606, 597 এগুলো কি আমরা সেমভাবে কি করতে পারি, বর্গ করতে পারবো, অর্থাৎ একটাকে a প্লাস b হিসেবে সাজিয়ে আমাকে কাজ করতে হবে। তারপর a মাইনাস বি প্লাস সি, এইটাকেও আমরা যদি কাজ করি, আমরা জানি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা পদ লাগে, কিন্তু এখানে আছে হচ্ছে তিনটা পদ। সেক্ষেত্রে আমরা প্রথম দুইটাকে অথবা শেষ দুইটাকে আমরা আলাদা করে বর্গ নির্ণয় করতে পারি। এই যে আমরা a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার যেটা আছে, আমরা এটাকে বাইরে রাখলাম, মাইনাস যদি কমন নিই আমরা ভিতরেরটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তোমরা চাইলে প্রথম দুটাকে ব্র্যাকেট দিয়ে করতে পারো, এখানে আমরা শেষের দুইটাকে ব্র্যাকেট যখন দিয়েছি ভিতরের চিহ্ন পরিবর্তন হয়েই এই যে যেটা আছে এটা প্লাস সি যেটা ছিল এটা মাইনাস সি, এই লাইনের মধ্যে মাইনাস সি হয়ে গেছে। তার মানে এখানে a হিসেবে a আর b হিসেবে কাজ করতেছে b মাইনাস সি, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b²। এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা, এখানে এটাকে আবার করা যাচ্ছে, আবার সূত্র হয়েছে b মাইনাস সি হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস 2bc প্লাস c², এটা হয়ে গেছে। তারপর আমরা একসাথে লিখলে অঙ্কটা হয়ে যাবে। তারপর মূর্ধন্য 9 নাম্বার যেটা আছে ax প্লাস বি প্লাস 2, সেমভাবে প্রথমটাকে আমরা বাইরে রাখলাম,
বি প্লাস টুকে ব্র্যাকেটের মধ্যে যদি করি তাহলে আমাদের দুইটা পদ হয়ে গেছে। দুইটা পদ নিয়ে আমরা কি করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সাজালেই অঙ্কটা মিলে যাবে। এরপর ত নাম্বার দ নাম্বার প্রত্যেকটা অঙ্ক একইভাবেই, এখানে কোনো ঝামেলা নাই। তোমরা বুঝতে পারবে একদম দ নাম্বার যেটা আছে ওই দ নাম্বারের মধ্যে দেখো এখানে হচ্ছে প্রথম দুটাকে মিলিয়ে ব্র্যাকেট করা যায়, শেষের দুইটা মিলিয়ে ব্র্যাকেট, যেভাবে হোক আমার দুইটা পদ থাকলে হচ্ছে। এখানে আমরা 8b² - 5c² যেটা আছে এই দুটাকে যখন আমরা ব্র্যাকেটবদ্ধ করে ফেলছি তাহলে বাইরে আসে হচ্ছে 7a² আর এখানে হচ্ছে 8b² - 5c², অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে পুরা লাইন যেটা আছে এই লাইনটার মধ্যে একটু তোমরা চিন্তা করে দেখো, এখানে এ হিসেবে কাজ করতেছে 7a², বি হিসেবে কাজ করতেছে হচ্ছে 8b² - 5c², অর্থাৎ 2ab প্লাস b²। এখন এখানে এসে এই 8b² - 5c² এটাকে আবার হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² করলে তোমরা যখন ক্যালকুলেশন করবে অঙ্কটা মিলে যাবে। এভাবে হচ্ছে আমরা এই যে বর্গ নির্ণয় যেগুলো আছে আমরা বর্গ নির্ণয়গুলো করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে পুরো এই যে আমরা যে অঙ্কটা দিছি এখানে হচ্ছে পুরোটা সাজাইলাম, তোমরা দেখো এইখানে হচ্ছে পুরো অর্থাৎ 4.1-এর 1 নম্বরের সবগুলো অঙ্ক তোমাদের জন্য তুলে দেওয়া হয়েছে। তোমরা যারা অঙ্কটা একটা করলে বাকি সবগুলো করতে পারবা। এভাবে করে করে অঙ্কগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। নোট আকারে সুন্দর করে খাতার মধ্যে করে ফেললে আরও ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে 2 নাম্বার এবং 3 নাম্বার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।